ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবার প্রথমবারের মতো হল সীমা পেরিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে আয়োজন করল ডাকসু ফ্রি হেলথ ক্যাম্প 2025। এর আগে হল ভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সীমিত পরিসরে চালানো হলেও শিক্ষার্থীদের বাড়তি সুবিধা বিবেচনায় এবার সকলের জন্য উন্মুক্তভাবে বটতলা কলাভবন প্রাঙ্গণে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা উদ্যোগ। এই মেডিকেল ক্যাম্প আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ইফেক্টফুল হয়েছে আমি বলবো, কারণ আমাদের স্টুডেন্টদের জন্য আমরা হচ্ছে সময় পাই না অনেক ক্ষেত্রে, আবার দেখা যায় যে সিরিয়াস ইস্যুস না হলে আমরা সহজে ডাক্তারের কাছে যাই না, ডাক্তারের ভিজিট অনেক বেশি থাকে। সেক্ষেত্রে এখানে ফ্রি চেক আপ দিচ্ছে আমাদেরকে। দেখেন কি ভিড়, প্রত্যেকটা লাইন অনেক বড়, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে সুযোগ পাইছে ফ্রিতে চিকিৎসার জন্য। স্টুডেন্টদের পড়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যগত উন্নয়নের বিষয়টা যে ডাকসু বিবেচনা করেছে, চিন্তা করেছে, এটা অনেক বড় কিছু আমি বলবো। আমার নিজের ক্ষেত্রেও অনেক বড়, কারণ আমি একটা ডাক্তার দেখাতে যাচ্ছিলাম অনেক দিন ধরে, 2-3 মাস হয়ে গিয়েছে, ভাবছি যাবো করে, কিন্তু সুযোগ পাই নাই। তো সেইটা দেখলাম যে আজকে এর ক্যাম্পে বসেছে, আমি চট করে ডাক্তার দেখিয়ে জাস্ট চলে আসছে। আমার জন্য অনেক বড় উপকার এবং আমি অনেক খুশি ডাকসুর এই উদ্যোগটা। ডাকসু ক্যাম্পাসে অনেক কিছু করছে, এদের উদ্যোগ তারপর বিভিন্ন কার্যক্রম অনেক প্রশংসা ফলাচ্ছে। ক্যাম্পে ফ্রি মেডিসিন, রক্তচাপ ও রক্তের শর্করা পরীক্ষা, ব্লাড গ্রুপিং সহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে মেডিসিন, গাইনি, ডার্মাটোলজি ও ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন। পুরো আয়োজনটিতে সহযোগিতা করে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার। সার্বিক তদারকি করেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী প্রত্যেক মাসে আমাদের যে একটা করে ফ্রি মেডিকেল ক্যাম্প করার কথা, তারই ধারাবাহিকতায় আমরা যদিও ডাকসুর এটা 3য় মাস চলে, বাট এটা আমাদের 2য় মেডিকেল ক্যাম্প, কারণ 2nd মান্থে আমরা প্রচুর পরিমাণ ফার্স্ট এইড যে বুট ক্যাম্প ছিল সেটার কারণে আমরা এটা কন্টিনিউ করতে পারি নাই। তো এই 2য় বুট ক্যাম্পে আজকে আমাদের এখানে বেশ কয়েকজন কনসালটেন্ট এখানে আছেন, ডেন্টাল, তারপরে মেডিসিন বিশেষজ্ঞ, তারপরে চর্ম বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ। ওনারা এখানে আজকে আমাদের কনসালটেন্টরা এসে সেবা দিচ্ছেন। তারা কেউ কিন্তু জেনারেল প্র্যাকটিশনার না, সবাই সিনিয়র কনসালটেন্ট। এবং আমরা এখানে ফ্রি মেডিসিন দেওয়ার চেষ্টা করছি, একটা নির্দিষ্ট ডোজে 10 দিন বা 15 দিনের এরকম শিক্ষার্থীদেরকে প্রেসক্রিপশন অনুযায়ী তাদেরকে ফ্রি মেডিসিন আমরা সেবা এখান থেকে দেওয়া হচ্ছে। ডেন্টালে দেখবেন আপনারা এখানে আলাদা একটা মনিটর সিস্টেম রাখা হয়েছে, তার দাঁতে কী প্রবলেম সেটা সেইখানে সরাসরি ফুটেজে দেখতে পাচ্ছে। পুরো আধুনিক একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যেই স্বাস্থ্য খাতে যেই ক্রাইসিস, সেই ক্রাইসিসটা আমরা আপাতত আমাদের মুর্তজা মেডিকেল যতক্ষণ পর্যন্ত না আমরা পরিবেশটা স্বাভাবিক করতে না পারছি, শিক্ষার্থীদের যেই নিড সেটা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ফুলফিল করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মেডিকেল ক্যাম্পগুলোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের এই যে স্বাস্থ্য খাতের যে ডিমান্ড, এটা আমরা মিনিমাম লেভেলের একটু আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এটা আমরা খুব বেশি কিছু করে ফেলতে পারছি, আমরা ব্যাপারটা কখনো এরকম মনে করছি না যে শিক্ষার্থীদের ক্রাইসিসটা যেন আমরা মিনিমাম লেভেলের ম্যানেজ করতে পারি, সেটারই একটা ন্যূনতম প্রচেষ্টা। এবং সারা বলতে গেলে আমরা সকাল 10টা থেকে শুরু করেছি, বিকাল 4টা পর্যন্ত এটা কন্টিনিউ হওয়ার কথা। আর সকাল 10টায় যেখানে আমরা শুরু করবো সেখানে আমরা দেখেছি সকাল 9:30 থেকেই শিক্ষার্থীরা এসে ভিড় করছেন, এবং পিছনে যে লাইনগুলো দেখা যাচ্ছে এই লাইনগুলি বলে দিচ্ছে যে আসলে শিক্ষার্থীদের কী পরিমাণ ডিমান্ড এবং যে পরিমাণ সারা আসলে আজকের এই মেডিকেল ক্যাম্পে আমরা পাচ্ছি। স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শনে এসে ডাকসু ভিপি সাদিক কায়েম নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। ডাকসুর আমরা শপথ নেওয়ার আগে এবং শপথ নেওয়ার পর থেকে আমরা বলেছি আমরা একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, যে স্বপ্নের ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, পড়াশোনার পরিবেশ থাকবে, গবেষণার পরিবেশ থাকবে, শিক্ষার্থীদের মৌলিক যে সংকটগুলো আছে সেই সংকটগুলো আমরা দূর করব। একই সাথে আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। তো তারই ধারাবাহিকতায় গত 2 মাস জুড়ে আমরা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছেন, প্রত্যেকটা কমিটমেন্টের আলোকে আমরা আমাদের রেগুলার কাজগুলো আমরা করছি। তো আজকে এই আয়োজন আমাদের পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের নেতৃত্বেই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে এবং এখানে স্টুডেন্টদের আমরা তাদের যে মৌলিক যে সমস্যা, ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যাচ্ছে এবং সে অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। আর হচ্ছে তাদেরকে ফ্রিতে মেডিসিন আমরা দিচ্ছি। তো আমাদের মূল প্ল্যান হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করা। আমাদের মেডিকেল সেন্টারটা যে জীর্ণ অবস্থা, যে কারণে আমাদের এই ধরনের ক্যাম্পগুলো করতে হচ্ছে। তো মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য আমরা 2 মাস জুড়ে অসংখ্য কাজ করছি, এখনও কাজগুলো চলতে আছে। আমাদের এখানে উন্নত যেগুলো ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা আনার ব্যবস্থা করেছি এবং এর আগেও অনেকগুলো এখানে প্রতিষ্ঠান
কোলাবোরেশনে কাজ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করেছে। তো আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে, মেডিকেল সেন্টারটি আধুনিকায়ন হয়ে যাবে। একজন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে গিয়ে তার যেই মৌলিক চিকিৎসা সেবার জন্য যা যা দরকার সেটা পাবে। আর এর মধ্যে আমরা আমাদের এই ধরনের হেলথ ক্যাম্পগুলো আমরা প্রত্যেকটা হলে হলে এবং ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে আমাদের এই হেলথ ক্যাম্পগুলো চলতে থাকবে। তো আজকের এই আয়োজন আমাদেরকে স্পন্সর করেছে ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার হাসপাতাল মিরপুর। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এবং আমরা কথা দিতে চাই, আমরা শিক্ষার্থীদেরকে যাই বলেছি, আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি তাই তো করবো, তার সাথে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করবো, এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাব আর ভবিষ্যতে কেউ এসেও এই স্ট্যান্ডার্ড থেকে আর পিছনে আসতে পারবে না। তো আমরা মূলত পলিসিগত জায়গায় কাজ করছি এবং সকল সিন্ডিকেটগুলোকে আমরা একদম নির্মূল করতে চাই। তো সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে বিগত সময় সাপোর্ট দিয়েছে, বর্তমানে যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমরা আশা করব ভবিষ্যতেও শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই আমরা শিক্ষার্থীদের সকল স্বপ্ন, তাদের যে সব প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দিনব্যাপী এই সেবা পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ নিঃসন্দেহে একটি বড় সুবিধা। ডাকসুর নির্বাচনের পূর্বে ডাকসুর নেতৃবৃন্দ আমাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি পুনরাবৃত্তি হচ্ছে এই ডাকসু ফ্রি হেলথ ক্যাম্প। এবং এর মাধ্যমে কী হবে, আমাদের স্টুডেন্টদের মধ্যে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই স্বাস্থ্য ঝুঁকিগুলো নিরূপণ করা যাবে এবং এটি একটি খুবই এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এবং এই ধরনের মেডিকেল ক্যাম্পগুলো আর আমরা পুনরাবৃত্তি চাই এবং পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর নেতৃবৃন্দ এবং ইসলামী ব্যাংক হসপিটালকে। অনেকেই ডাকসুকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং চিকিৎসা সেবার প্রতি আস্থা আরও দৃঢ় করবে।